যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 26 তারিখের পর থেকে কিন্তু ধীরে ধীরে ক্রেডিট হতে শুরু করেছে। এবারে যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে যে শস্য বীমা প্রকল্পের টাকা। শস্য বীমা প্রকল্পে আপনারা 30শে নভেম্বর পর্যন্ত সময়সীমার জন্য আপনারা আপনাদের সময় মতো আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে আপনাদের ফসলের ক্ষতিপূরণের আবেদনটি নিশ্চয়ই করেছেন। তো এবারে প্রশ্ন হচ্ছে যে শস্য বীমা ফসলের যে আবেদন করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা শস্য বীমা প্রকল্পের টাকাটি পাবেন। তো কোন জেলায় আগে টাকাটা হবে? এমনকি আপনারা যে আবেদন করেছেন এই আবেদনটি মঞ্জুর হয়েছে কি হয়নি সেটা জানবেন কি করে? এমনকি আলুর কালোবাজারি ঠেকাতে ন্যায্য মূল্যে আলু বিক্রি নিয়ে কি নতুন সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে, সব ব্যাপারে খুঁটিনাটি তথ্য আজকে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। তার সাথে সাথে আবাস যোজনা প্রকল্পে আজকে একটি নতুন আপডেট রয়েছে। তাই বন্ধুরা, সমস্ত রকমের গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে থেকেই আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আজকে শুরু করা যাক। প্রথমে চলুন বন্ধুরা, আলু চাষের কালোবাজারি নিয়ে কি নতুন তথ্য উঠে এলো আমাদের সরকারের তরফ থেকে। আলুর কালোবাজারি ঠেকাতে ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু হলো পশ্চিম মেদিনীপুরে। সরকারি উদ্যোগে চালু বিক্রয় কেন্দ্র থেকে 25 থেকে 27 টাকা কিলো দরে মিলেছে আলু। সুফল বাংলা বিপণী থেকে 25 টাকা কিলো দরে, স্বনির্ভর গোষ্ঠীর বিপণী থেকে 27 টাকা কিলো দরে মিলেছে আলু। বুধবার জেলার বিভিন্ন এলাকায় সহায়ক মূল্যে এই দরে আলু বিক্রি হয়েছে। জেলা প্রশাসনের আশা এর ফলে শীঘ্রই খোলা বাজারে আলুর দাম কমবে। যেসব জেলায় আলুর উৎপাদন বেশি তার মধ্যে পশ্চিম মেদিনীপুর হচ্ছে অন্যতম। তবে এই জেলাতেই আলুর দাম এখনো নিয়ন্ত্রণ নেই বলে অনুযোগ। 32 থেকে 35 টাকা কিলো দরে আলু বিক্রি হচ্ছে খোলা বাজারে, কোথাও কোথাও আরও বেশি। আলুর কালোবাজারি ঠেকাতে সম্প্রতি জেলায় এক বৈঠক হয়েছে। ছিলেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি, অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ হালদার প্রমুখ। এরপরেই ন্যায্য মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে জেলায়। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সহায়ক মূল্যে আলু বিক্রয় কেন্দ্র জেলার বিভিন্ন ব্লকে চালু হয়েছে। জেলা প্রশাসনের পরামর্শে কিন্তু দোকান খুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই গোষ্ঠীগুলি আনন্দধারা প্রকল্পের অধীনে রয়েছে। ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র থেকে আলু মিলেছে কেজি প্রতি 25 থেকে 27 টাকা কিলো দরে। জেলা প্রশাসন সূত্রে খবর, সব পুরো এলাকার ব্লকে ন্যায্য মূল্যের আলু বিক্রয় থেকে আলু যাতে ভিন রাজ্যে না যায় সেদিকে নজরদারি বাড়ানো হয়েছে। ওড়িশা সীমানায় নজরদারি রয়েছে। নজরদারি কেমন চলছে তা খতিয়ে দেখতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বেচারাম বাবু বলেছেন, এখন অন্যত্র আলু পাঠানো যাবে না। প্রয়োজন মিটিয়ে বেশি থাকলে তখন তারপরে বাইরে পাঠানো হবে। কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় আলু নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার জন্য বিভিন্ন জায়গায় চেকিং চলছে। চেকিংয়ে যারা দায়িত্ব রয়েছে তাদের উৎসাহিত করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরছি। রাজ্যে এখন আলু মজুদ রয়েছে 6,02,000 মেট্রিক টন। কৃষি বিপণন মন্ত্রী বলেছেন, ঝড় বৃষ্টির জন্য আলু চাষ 15 দিন পিছিয়ে গিয়েছে। নতুন আলু পেতে 10 থেকে 15 জানুয়ারি হবে। রাজ্যে প্রতিদিন আলুর খরচ 8,000 মেট্রিক টন। তবে ডিসেম্বরে যেহেতু আনাজ কানাজ বাজারে থাকে সেহেতু সেই সময় 15,000 মেট্রিক টন। যে পুরনো আলু রয়েছে সেটা আরও 40 থেকে 45 দিন চালাতে হবে। রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মেটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার যেখানে আপাতত ন্যায্য মূল্য বেঁধেছে কেজি প্রতি 25 টাকা, সেখানে জেলার খোলা বাজারে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি কোথাও 32 থেকে 35 টাকা দরে, কোথাও আবার 38 থেকে 40 টাকাও পর্যন্ত। আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠেছে, তবে আলুর দাম কমার লক্ষণ নেই। মাসখানেক ধরেই আনাজের দাম ঊর্ধ্বমুখী, আলুরও দাম তাই। অথচ পশ্চিম মেদিনীপুরের আলু চাষ কম হয় না। এই জেলায় বছরে আলুর চাহিদা থাকে কম বেশি 2 লক্ষ মেট্রিক টন। সেখানে জেলার হিমঘরে মজুদ ছিল প্রায় 13 লক্ষ মেট্রিক টন আলু। এখন রয়েছে প্রায় 1,80,000 মেট্রিক টন। আলু ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, মাঠ থেকে আলু হিমঘরে যাওয়ার সময় বাজারে দাম ছিল কেজি প্রতি 15 থেকে 18 টাকা। তাহলে বাজারে আলুর দাম এত চড়া কেন? এত কম দাম থাকা সত্ত্বেও
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এক নেতার দাবি, পাইকারি জেলার দাম ঠিকই রয়েছে। হিমঘর থেকে বেরাচ্ছে প্রায় 24 টাকা কিলো দরে আলু। খুচরো বাজারে দাম খানিক বেশি। হিমঘর থেকে বেরানোর পরে একাধিক আড়ত ঘুরে খুচরো বাজারে পৌঁছায় আলু। অভিযোগ, এক শ্রেণীর আড়তদার অতিরিক্ত মুনাফা লুটছেন। একাংশ আলু ব্যবসায়ীদের মতে খুচরো বাজারে আলুর দাম কেজি প্রতি 28 টাকা হওয়া উচিত, এর বেশি নয়। অনুযোগ, কেউ কেউ অতিরিক্ত মুনাফা লুটছেন, তাই খুচরো বাজারে কোথাও কোথাও আলু 35 টাকা 40 টাকায় গিয়ে ঠেকেছে। মেদিনীপুরেও সুফল বাংলা বিপণী থেকে 25 টাকা কিলো দরে আলু মিলছে। পুরপ্রধান সৌমেন খান বলেন যে মুখ্যমন্ত্রী ন্যায্য মূল্যে আলু পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। মানুষ খুবই খুশি। আলু প্রতিদিনই মানুষের প্রয়োজন হয়। আলু বিক্রির ক্ষেত্রে সব নিয়ম নীতি মানা হচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা, সেসব দিকেও নজরদারি রাখা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। তো বুঝতেই পারলেন বন্ধুরা, আলুর নিয়ে কালোবাজারি রুখতে সরকারের তরফ থেকে কিন্তু এই রকম বিশেষ সুবিধা নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শস্য বীমা প্রকল্প নিয়ে কি বলেছেন, এবারে চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি। আপনারা যারা 2024 সালে খরিফ সিজনের টাকা পাওয়ার জন্য আবেদনটি করেছেন, আপনারা জানেন না যে আপনারা স্ট্যাটাসটি চেক করবেন কি করে। আপনারা তো ফর্মটি জমা করে দিয়ে এলেন, এবারে আপনারা বুঝতেই পারছেন না যে আপনাদের ফর্মটি নির্ণয় করা হলো কিনা বা আবেদনটি মঞ্জুর করা হয়েছে কিনা, সেটি আপনি জানবেন কি করে। তো এর জন্য অবশ্যই আপনাদের গুগল ব্রাউজারে, যদি বা আপনাদের ক্রোম ব্রাউজার থেকে থাকে, আপনারা সেখানে গিয়ে আপনারা বাজাজ এলিয়ান্স, এটি অবশ্যই শব্দটি দেখে আপনারা এটিকে সার্চ অপশনে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার সাথে সাথে আপনারা বাজাজ এলিয়ান্সের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি চলে আসবেন। আপনারা যারা আবেদন করে থাকেন, অর্থাৎ শস্য বীমা প্রকল্পের টাকাটি পেয়ে থাকেন, আপনারা জানেন যে আপনাদের যে বীমা প্রদান করা হয়, এই বীমা কোম্পানি থেকে কিন্তু আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকাটি ট্রান্সফার করা হয়। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের আবেদনপত্রটি মঞ্জুর হয়েছে কি হয়নি। ওই জন্যই কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সরাসরি নিয়ে চলে এসেছে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন PMFBY, অর্থাৎ এটা কিন্তু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এখান থেকে কিন্তু আপনারা টাকা পাননি, কিন্তু এইখান থেকেই আপনারা শস্য বীমা প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু জানতে পারেন। এইখানেই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এরকম একটি নতুন পেজ চলে আসবে। এই পেজটি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এটা যেহেতু অফিসিয়ালি ওয়েবসাইট, এই জন্য কিন্তু আপনাদের পেজটি ওপেন হতে একটু সময় লাগে, আপনাদের একটু ওয়েট করতে হবে। তারপরেই কিন্তু ধীরে ধীরে আপনারা নিচের দিকে আর একটু স্ক্রোল করবেন। দেখুন বন্ধুরা, লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এর ভেতরেই কিন্তু অনেক রকমের লিঙ্কস দেখাচ্ছে, যেরকম এনরোল ইনটু PMFBY, নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, PMFBY পোর্টাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গাইডেন্স অফ PMFBY, এইরকম বিভিন্ন রকমের রয়েছে। কিন্তু আমরা 2nd নম্বর অপশন, অর্থাৎ নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, ওখানেই, অর্থাৎ ওই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তারপরেই কিন্তু ওখানে ক্লিক করলে আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে। এইরকম কিন্তু একটি পেজ দেখাবে। এই পেজে আসার পরেই দেখবেন অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাংক ডিটেলস সার্চ, এরকম বিভিন্ন রকমের অপশন দেখাবে একদম উপরেই। এই ফার্মার আইডি অনেকেই জানেন না যে ফার্মার আইডিটা অ্যাকচুয়ালি এখানে কি বসানো হবে। ফার্মার আইডি মানে ওখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি বসানো হবে, তাই ওখানে আপনারা ভোটার কার্ডের আইডিটা বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকেই দেখবেন কিছু অঙ্ক দেওয়া রয়েছে। ওই অঙ্ক বিভিন্ন জনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের অঙ্ক দেখাবে, অর্থাৎ আপনার ক্ষেত্রে যে অঙ্কটা দেখাচ্ছে, পরের ব্যক্তি যখন চেক করবেন বা আপনি যখন দ্বিতীয়বার চেক করবেন, তখন কিন্তু একই অঙ্ক থাকবে না। এই সামান্য সংখ্যা দুটিকে যোগ করার পরেই আপনাকে ফলাফল লিখে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই আপনাকে সমস্ত রকমের ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে। ওখানেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার, ফার্মার আইডি, পলিসি নাম্বার, প্রোডাক্ট কোড, ফার্মার নেম, ইয়ার, সিজন, স্টেট, ডিস্ট্রিক্ট, তালুক, সমস্ত রকমের অপশন আপনারা দেখতে পাবেন। এবার আরেকটা কথা হচ্ছে যে আপনি যে আবেদন করেছেন, আপনি যে খরিফ মৌসুমের জন্য আবেদন করেছেন, আপনারটি মঞ্জুর হয়েছে কি হয়নি আপনি জানবেন কি করে? ওই অপশনগুলোর ভেতরে ক্রপ নেম থাকে, অর্থাৎ আপনি যে 2024 সালে ধানের জন্য আবেদন করেছেন, ওই অপশনের ঘরেই, অর্থাৎ ক্রপ নেমের ঘরে যদি আপনাকে নামটি দেখায়, তাহলে বুঝবেন যে আপনার কিন্তু নেম হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু টাকাটি পাবেন। তার সাথে সাথে আপনাদের আরো একটি কথা জানিয়ে দিই, দানা ঘূর্ণিঝড়ের প্রভাবে
এমনকি বিভিন্ন প্রতিকূলতার জন্য যে সমস্ত জেলাগুলিতে ভীষণ পরিমাণে চাষের ক্ষতি হয়েছে, অর্থাৎ ফসলের ক্ষতি হয়েছে, সেই সব জেলায় কিন্তু কৃষকদের আগে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। তার মধ্যে যেগুলি হলো পশ্চিম মেদিনীপুর, হুগলি, এই সব জেলায় কিন্তু আগে টাকা দেওয়া হবে। অর্থাৎ এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পরে কিন্তু আপনারা টাকাটি পেতে চলেছেন, আপনাদের ক্ষতিপূরণের টাকাটি কিন্তু পেতে চলেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।